শীতের দিনে যে কোনো টাটকা সবজি রান্না করলে খেতে হয় অনেক বেশি মজা। আজ আমি ঢেঁড়স আর আলুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে আসলাম। এই নিরামিষ রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে খেতে হবে অনেক বেশি মজা। রুটি পরোটার সাথে এর কোনো তুলনা হয় না। সব সময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে ভিন্ন রকমের একটু রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তা আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেই এখন আমি ঢেঁড়স ভেজে নিব। এতে করে রান্না করার পরে ঢেঁড়সটা আঠালো হয়ে যাবে না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়ো দিব না, শুধু এভাবেই আমি ঢেঁড়সটাকে ভেজে নিব। তা ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব। তো উঠায় নিয়েছি। ওই তেলেই আমি দুটা শুকনো মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণ গোটা জিরা। শুকনো মরিচ আর গোটা জিরা আমি 10 থেকে 15 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যারা নিরামিষ দিনে পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। তো পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি মাঝারি সাইজের একটা টমেটো। আর টমেটোটা এই পর্যায়ে দিলে দেখা যায় রান্নাটার কালার খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে টমেটোটা গলে গেলে। তো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট, 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো আদা রসুনের সাথে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি মশলাটা কষানোর জন্য। তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো, 4 চামচের 1 চামচ। ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন, তবে আমি মনে করি এই ধরনের রান্নাগুলোতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কালারের জন্য 4 চামচের হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ। আর এই ধরনের রান্নাগুলোতে ধইনা জিরার গুঁড়োটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি এখানে প্রথমেই ভাজা আলু দিয়ে দিলাম, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নিব, এতে করে আলুটাও পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর সবার কাছে আমি একটা অনুরোধই করব, সবাই ফুল ভিডিওটি দেখবেন, কেউ মাঝ বরাবর এসে চলে যাবেন না। একটা লাইক দিয়ে আপনাদের ভিডিওগুলো আমি ফুল দেখি। এখানে এখন দিয়ে দিলাম আমি ঢেঁড়স। ভাজা ঢেঁড়সগুলো দিয়ে আমি 2 মিনিটের মতন এভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। আর আলু দিয়ে এই ঢেঁড়সের রেসিপিটি সত্যি খেতে অনেক বেশি মজা লাগে। সামান্য পরিমাণ এখানে পানি দিলাম, পানির পরিমাণটা আমি বেশি দিব না, কারণ এই সবজি রান্নাটা আমি একদম মাখো মাখো করেই রান্না করে নিব, এজন্য। আলু ঢেঁড়স দুটো সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 8 থেকে 10টা আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম মাঝ বরাবর ছিঁড়ে, এতে করে ঝালও হবে আর সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার আসবে। আর ধইনা পাতা দিয়ে দিলাম অনেকগুলো। শীতের দিনে যে কোনো সবজিতেই ধইনা পাতাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা ধইনা পাতা পছন্দ করেন না তারা ধইনা পাতাটা দেওয়া স্কিপ করতে পারেন। রান্নাটা হয়ে গেছে।
হাতের কাছে যখন কোনো কিছুই না থাকে, এভাবে এই সামান্য পরিমাণ সবজি দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। দুপুরের গরম ভাতের সাথে এর কোনো তুলনা হয় না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, কেমন?